আপনারা জানেন কলার থোর কোথায় থাকে? চলেন আপনাদেরকে আজকে দেখাই। এগুলো হচ্ছে আমাদের বাড়ির কলার গাছ, আর কলা গাছগুলোর মাথায় কলার ঘড়া ঝুলছে বড় বড়। তো কালকে হাট আছে, তাই বাবা বলছে আজকে কলার ঘড়াগুলো কাটবে। চলেন আপনাদেরকে দেখাই। দুটো কলার গাছেই কিন্তু কলার ঘড়াগুলো ঝুলছে, আর আজকে দুটো কলার ঘড়া কাটবে। দেখুন কত সুন্দরভাবে কলার ঘড়াটা ঝুলছে, এখনো পাকেনি। কলাগুলো খারাপ হয়ে যাওয়ার কারণে বাবা আজকে কলার ঘড়া দুটো কাটবে। আর কালকে আছে মঙ্গলবার, কালকে আমাদের এখানে হাট হয় বাড়ির পাশেই, বিশাল বড় একটা হাট। তো বাবা কালকে হাটে নিয়ে যাবে কলার ঘড়া আর তার সাথে কলার থোর। কি জেঠু, কলালা কত বড় বড় না জেঠু? বাবা ওখানে একটা কলার ঘোড়া কাটলো, আর এখানে আরেকটা কলার গাছ আছে, এটাতে একটা কলার ঘোড়া হয়েছে, এটাতেও সুন্দর কলার ঘোড়া। তো এটাও বলছে বাবা কাটবে। এই কলা গাছের মাঝখানে কিন্তু একটা থোর আছে নরম, থোরটা নরম হয়। তো আমরা সবাই কলার থোর খাই, কিন্তু অনেকেই আমরা জানি না যে কলার থোরটা কোথা থেকে বের হয়। ঠিক আছে, তো কলা গাছটা কেটে দিয়ে পুরোপুরি তারপরে কিন্তু থোরটা ভেতরে পাওয়া যায়। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো। কটা ফাটিয়া শুনে দুঃখ লাগলো, কলা 2-3টা ফাটে গেছে। আমার কাছে না পড়ে যায়, একদম বিষমুক্ত, পিওর, একেবারে ন্যাচারাল কলা। একবার দেখেন কলাগুলা দেখতে কত সুন্দর, তাহলে খেতে কেমন লাগবে ভাবুন। আমরা কম বেশি অনেকেই কলার থোর খেতে পছন্দ করি। তো দেখো মা বাবা কিভাবে কলার থোর বের করছে। থোর আমাদের শরীরকে ডিটক্সিফাই করে আর কিডনি সুস্থ রাখে, আরও অনেক কিছু কাজে লাগে আমাদের শরীরে। ভিডিও করতে করতে মনে হলো যেহেতু কলার ঘোড়া কেটেই ফেলেছি, তো বাবাকে বললাম কলার থোরটাও বের করে নেই। এরপর বাবা আর মা থোরটাকে ভালো করে ছিলতে শুরু করলো। বাইরের শক্ত অংশটা ফেলে দিয়ে ভিতরের নরম অংশটা আলাদা করে নিল। আমাদের গ্রামের এই ছোট ছোট কাজগুলোই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।